সবাই জানে যে পৃথিবীর প্রাচীনতম সভ্যতা ছিল মায়া সভ্যতা। সেই মায়া সভ্যতার ধ্বংসাবশেষ একদিন খুঁজে পাওয়া গেল গভীর অরণ্যে। কিন্তু কথায় বলে কিছু জিনিস গোপন থাকাই ভালো ছিল। জঙ্গলে যদি কারোর সাথে এমন অবস্থা হয় যে সে প্রাণে বাঁচা অসম্ভব, তাহলে ধরে নিতে হবে কোনো জীবজন্তু, নয়তো কোনো আদিবাসী বা ভূত প্রেতের জন্য অনেক সময় হয় মুভিতে দেখা যায়। কিন্তু এদের সাথে এমন কিছু হয়ে যায় জঙ্গলের মধ্যে, যা আজ অব্দি কেউ শোনেননি। এদের মৃত্যু একের পর এক হতে থাকে, এমন একটা কারণে যেটা তোমার কল্পনারও বাহিরে। কেন এই লোকটা নিজের ইচ্ছে নিজের পা কেটে ফেলছে? কেন এই মেয়েটা নিজের শরীর নিজে চাকু দিয়ে কাটছে, তাও আবার প্রাণে বাঁচার জন্য? হ্যালো, তোমরা দেখছো গল্পলোকে। আজকের মুভি দ্য রুইন্স। মুভির শুরুতে একটা ঘটনা দেখা যায়। একটা মেয়ে প্রচন্ড ভয় পেয়ে একটা একদম অন্ধকার জায়গায় একা বসে আছে আর সাহায্যের জন্য চিৎকার করছে। ঠিক তখনই একটা অজানা শক্তি তাকে টেনে নিয়ে যায়। দৃশ্য পাল্টায়। দুজন বেস্ট ফ্রেন্ড, অ্যামি এবং স্টেসি, দেখা যায় তাদের বয়ফ্রেন্ড জেফ এবং এরিকের সাথে মেক্সিকোতে ছুটি কাটাতে এসেছে। সেখানে তাদের সঙ্গে দেখা যায় জার্মান টুরিস্ট যার নাম ম্যাথিয়াস এবং তার দাদা হ্যান্ডিকে। কিন্তু তার দাদা হ্যান্ডি কোনো একজন মেয়ে প্রত্নতান্ত্রিকের সঙ্গে জঙ্গলে গিয়েছে। পরদিন সকালবেলা তারা সেখানে যাওয়ার জন্য যাত্রা শুরু করে। কিন্তু যেহেতু মায়া সভ্যতার ধ্বংসাবশেষের কোনো উল্লেখযোগ্য ম্যাপ নেই, সেই তার দিমিত্রি তার অন্য বন্ধুদের জন্য হাতে বানানো একটি ম্যাপের কপি রেখে যায়। বাস থেকে নেমে তারা একটি ট্যাক্সি করে, কিন্তু দেখা যায় ট্যাক্সি চালক কেমন একটা স্বরে বলে, ওখানে যাবেন না, ভালো না, জায়গাটা ভালো না। নয় দিমিত্রি বেশি টাকা দিয়ে তাকে রাজি করায়। ট্যাক্সি থেকে নেমেই তারা জঙ্গলের সামনে হ্যান্ডিপের জিপ দেখতে পায়। এরপর জঙ্গলের ভিতর কিছু দূর যাওয়ার পর তারা দেখতে পায় মায়া সভ্যতার ধ্বংসাবশেষের দিকে যাওয়ার রাস্তাটা গাছ এবং পাতা দিয়ে লুকানো। অবাক ব্যাপার, একটা রাস্তা গাছপালা দিয়ে লুকানো কেন থাকবে? এটা দেখে ওই দুইজন মেয়ে মনে মনে সন্দেহ জাগে, আর তারা বলে এই জায়গাটাতে নিশ্চয়ই কোনো বড় সমস্যা রয়েছে, নয়তো রাস্তাটা লুকানো কেন থাকবে। কিন্তু এটাকে সামান্য ব্যাপার মনে করে ছেলেগুলো সেদিক দিয়ে অগ্রসর হয়ে থাকে। এরপর এরা তাদেরকেও নিয়ে যায়। এরপর তারা মায়া টেম্পল এবং ধ্বংসাবশেষের পিরামিড তার কাছে পৌঁছায়। ওটার নিচে দাঁড়িয়ে তারা যখন ছবি তুলছিল, মজা করছিল, হঠাৎ ঘেরাও করে সেখানকার লোকাল ব্যক্তি, অর্থাৎ জঙ্গলের আশেপাশেই থাকে এরকম একজন বন্দুক নিয়ে সে উপস্থিত হয়। লোকটা এমন একটা অজানা ভাষায় যেন বলছে, সে ভাষাটা বোঝা যাচ্ছে না। এজন্য এরা ভাবে লোকটা হয়তো বন্দুক নিয়ে টাকা চাওয়ার জন্য এসেছে। তখন লোকটাকে কিছু টাকা দিতে যায়। আরো লোক ঘোড়ায় করে সেখানে উপস্থিত হয় তীর বন্দুক নিয়ে। এবার সমস্যা হলো, ওই লোকজনগুলো কি চাইছে সেটা কিছু বোঝা যাচ্ছে না, কারণ লোকগুলো না ইংলিশ জানে না জানে স্প্যানিশ ভাষা। এরা ওই লোকগুলোকে হেনরিকে ছবি দেখিয়ে জিজ্ঞেস করে, একে দেখেছেন? এই সময়ে এমি ক্যামেরা নিয়ে ওই লোকগুলোর ছবি তুলতে গেলে তারা প্রচন্ড রেগে যায় এবং তার দিকে বন্দুক আর তীর ধরে। দিমিত্রি এমির কাছ থেকে ক্যামেরাটা নিয়ে সেই লোকগুলোর দিকে এগোতে থাকলে লোকগুলো তাকে আটকানোর জন্য হঠাৎ করে তার বুকে তীর মেরে দেয় এবং মাথার মধ্যে গুলি করে দিমিত্রিকে ওখানেই মেরে ফেলে এবং বাকিদের পিরামিডের উপরে যাওয়ার জন্য বাধ্য করে। উপরে ওঠে তারা দুটো টেন্ট বা তাঁবু এবং সেখানে রাখা বিভিন্ন জিনিসপত্র দেখতে পায়। এটা এমন একটা অবস্থা, তাদের কারোর ফোনের মধ্যে কোনো ধরনের নেটওয়ার্ক ছিল না। ম্যাথিয়াস কিনারে গিয়ে নিচের লোকদের দেখতে গেলে হঠাৎ দেখতে পায় জঙ্গলে পেঁচানো হেনরিকের পা দুটো। এসে দেখে হেনরিকের মৃতদেহ। সে প্রচন্ড ভেঙে পড়ে এবং কাঁদতে থাকে। এদিকে নিচে সেই লোকগুলো তাদের পাহারা দিচ্ছিল। তারা যাতে নিচে নামতে না পারে, জেফরা খুব ভালো করে বুঝতে পারে যে তারা এখানে ফেসে গেছে। জেফ সবাইকে আশ্বাস দেয়। সে বলে, চিন্তা করো না, কেউ না কেউ খুঁজতে আমাদেরকে অবশ্যই এখানে আসবে। এমন সময় হঠাৎ করে খোদাই করা গর্তের ভিতর থেকে তারা একটি ফোনের রিংটোন শুনতে পায়, যেটা শুনে মাথিয়াস বলে, এটা তো হেনরিকের ফোনের রিংটোন, তার মানে তার ফোনের নেটওয়ার্ক আছে। সেই ফোনটা নেওয়ার জন্য সে তাড়াতাড়ি সেখানে থাকা একটি দড়ি নিয়ে নিচে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু কিছুটা গভীরে নামার পর হঠাৎ দড়ি ছিঁড়ে যাওয়ায় সেই গর্তে পড়ে যায়। সেখান থেকে পরে কারো মৃত্যু হয় না, কিন্তু এত উপর থেকে পড়ার পরে সে নড়তে পারছে না, তাই অন্য আরেকজন কাউকে নেমে তাকে সেখান থেকে তুলতে হবে। স্টেসি নিচে নামার জন্য রেডি হয়ে যায় এবং দড়ি দিয়ে নেমে যায়, কিন্তু দড়িটা যেহেতু আগেই ছিঁড়ে গেছিল, সুতরাং দড়িটা যথেষ্ট ছিল না নিচে নামার জন্য, তাই তাকে লাফ দিতে হয় এবং এটা করতে গিয়ে একটা ভাঙা লণ্ঠনের কাছ দিয়ে তার হাঁটু কেটে যায়। এদিকে সে দেখে ম্যাথিয়াসের মেরুদণ্ড ভেঙে গেছে, সে নড়তে পারছে না। সাংঘাতিক ব্যাপার। তাকে উঠতে গেলে স্টেসি একা পারবে না, এমিকেও সেখানে নামতে হবে। এমিকে এতে রাজি হয় না। সে উল্টো ওই লোকগুলোর থেকে সাহায্য নেওয়ার কথা বলে। জেপের শতবারণ সত্ত্বেও সাহায্যের জন্য নিচের লোকদের কাছে যায় এবং সেখানে কোনো সাহায্য না পেয়ে রেগে গিয়ে জঙ্গলের থেকে লতাপাতা কিছুটা অংশ ছিঁড়ে তাদের দিকে ছুঁড়ে মারে এবং সেটা গিয়ে একটা বাচ্চার গায়ে পড়ে
এবং দেখা যায় অদ্ভুত দৃশ্য, সেখানকার লোকেরা ওই বাচ্চাটাকে হঠাৎ গুলি করে মেরে ফেলে। কেন? যাই হোক, আবারও উপরে এসে এমি নিচে নামে। এমি ট্রেসি মিলে ম্যাথিয়াসকে উপরে তোলে। এতক্ষণে অনেক রাত হয়ে গেছে। তারা একজন একজন করে পাহারা দিচ্ছিল এবং একজন একজন করে ঘুমাচ্ছিল। এদিকে ট্রেন ঢাকা একটা ব্যাগের ভেতরে এমির জিপের চাবি খুঁজে পায়। পরদিন সকালে এমি আর জেসি বাইরে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ টেন্টের ভিতর থেকে স্ট্রেসি চিৎকার করতে শুনে। আসলে স্ট্রেসি যখন ঘুম থেকে ওঠে তখন তার পায়ের মধ্যে কিছু একটা অনুভব করতে পারে। কম্বল ছড়িয়ে যখন সে দেখে তার পায়ের মধ্যে কি আছে, তখন দেখে জঙ্গলের একটা লতা তার পায়ে পেঁচিয়ে আছে। এবং শুধু তাই নয়, সেই লতাটা তার হাঁটুতে থাকা কাটা অংশ দিয়ে শরীরের ভেতরে ঢুকে যাচ্ছে। এটা থেকে সে চিৎকার করতে থাকে, যদিও এরিক সেই লতাটাকে পা থেকে টেনে বের করে দেয়। এদিকে বাইরে থাকা ম্যাথিয়াসের সাথেও এই ঘটনা ঘটছে। তারও আহত দুইটা পা এই লতাটি পেঁচিয়ে ধরেছে এবং তারা স্পষ্ট বুঝতে পারে সমস্ত আসল ঘটনা এই পিরামিডকে ঘিরে। জঙ্গল আসলে মাংসাশী জঙ্গল ছিল, অর্থাৎ মানুষকে দেখলে এই জঙ্গল ধেয়ে আসে। এসব নিয়ে তারা যখন ভাবছিল, সেই সময় তারা আবারও গর্তটার ভেতর থেকে একটা ফোনের রিংটোন শুনতে পায় এবং ফোনটা খোঁজার জন্য এমি আর স্টেসি মশাল নিয়ে আবার নিচে নামে। ফোনের আওয়াজ ফলো করে তারা আবারও ভেতরের দিক গেলে সেখানে একটা মহিলার মৃতদেহ পায় এবং এরপর সেই ফোনের রিংটং আওয়াজ অনুসরণ করে তারা একটু গভীরে যেতে থাকে এবং কিছু দূর গিয়ে তারা যা দেখতে পায় সেটা দেখে অবাক তো হয়ই, সাথে প্রচন্ড ভয় পেয়ে যায়। তারা পালাতে থাকে, কারণ তারা দেখে সেই রিং আওয়াজটা আসলে কোনো ফোন থেকে আসছিল না। ওই লতা পাতার ফুলগুলো এমন একটা আওয়াজ তৈরি করছিল যেগুলো শুনতে ফোনের রিংটনের মতো। সেরকম একটা আওয়াজ মনে হচ্ছিল, যাতে সেটা শুনে মানুষ সেদিকে আসে এবং লতাগুলো সেই মানুষগুলোকে নিজের শিকার বানাতে পারে। যাই হোক, লতাগুলো দ্রুত গতিতে বেগে তাদের দিকে আসছিল। তারা কোনো রকম সেখান থেকে পালাতে থাকে এবং একসময় তারা উপরে উঠে যায় এবং ভেতরে তারা কি দেখেছে বাকিদের সাথে জানায়। এবার সব থেকে বড় প্রশ্ন হলো, এখান থেকে এই মানুষকে জঙ্গল থেকে কি করে বেঁচে ফেরা যায়? কারণ জঙ্গলের মধ্যে পশু, সাপ এসবের ভয় থাকে, যে আলাদা ব্যাপার, কিন্তু এখানে তো লতা পাতায় শত্রু হয়ে দাঁড়িয়েছে, যে কোনো সময় প্রাণ নিয়ে ফেলতে পারে। এসব নিয়ে তারা যখন ভাবছিল, তখন ম্যাথিয়াসের অবস্থা দেখে জেব জানায় ম্যাথিয়াসের পায়ের ক্ষত যেন হাড়ের ইনফেকশনে বেড়ে গেলে তার মৃত্যু ঘটবে। তাই ম্যাথিয়াসকে যদি বাঁচাতে হয় তাহলে তার পা দুটো কেটে ফেলতে হবে। এটা শুনে সবাই হতভম্ব হয়ে যায়। সবাই বলে, না, এটা কিছুতেই সম্ভব না যে একটা মানুষের পা কেটে তাকে বাঁচানো হচ্ছে। কিন্তু ম্যাথিয়াস স্পষ্ট বুঝতে পারে যে জেফ ঠিকই বলেছে, কারণ সত্যি যদি ইনফেকশন বেড়ে যায়, সেহেতু এই জঙ্গলের মধ্যে কোনো ওষুধ বিশুধ কিছুই নেই। জেফ মেডিকেল স্টুডেন্ট হওয়ায় সবাই তাকে বিশ্বাস করে, আর এতে ম্যাথিয়াস রাজি হয়ে যায়। তার কাছে পা কাটার জন্য প্রয়োজনীয় কোনো ইকুইপমেন্টস না থাকায় তারা একটা পাথরকে আগুনে গরম করে সেটাকে জীবাণুমুক্ত করার জন্য। প্রথমে সেই পাথরটা দিয়ে তাকে মেরে তার পায়ের হাড়গুলো ভেঙে ফেলা হয় এবং তারপর একটা ছুরি দিয়ে পা কেটে সেই পা বাদ দিয়ে দেওয়া হয়। দৃশ্যটা এমন ছিল যেটা শিউরে ওঠার মতো, এবং শেষে একটা প্যান গরম করে তার কাটা অংশ পুড়িয়ে দেওয়া হয়। ম্যাথিয়াস বলছিল সে ব্যথা পাবে না, কিন্তু ম্যাথিয়াস ভুল বুঝেছিল। ম্যাথিয়াস ব্যথায় চিৎকার করতে থাকে, কিন্তু তাদের কাছে আর কোনো উপায় ছিল না। চিৎকার করতে করতে ক্লান্ত হয়ে একসময় ম্যাথিয়াস অজ্ঞান হয়ে যায়। তারা দেখতে পায় লতাগুলো পায়ের কাটা অংশ দুটো টেনে নিয়ে যাচ্ছে। সেদিন রাতের বেলা এমিস্টেসির মধ্যে ঝগড়া লেগে যায়, আর যখন তারা সবাই সেটা নিয়ে ব্যস্ত থাকে, এমন সময় ম্যাথিয়াসের নাক মুখ দিয়ে লতা পাতা ঢুকে যায়, যার ফলে তার মৃত্যু হয়। ম্যাথিয়াসের মৃত্যুতে বাকিরা সবাই মানসিকভাবে প্রচন্ড ভেঙে পড়ে। তাদের মধ্যে একটা ভয় ঢুকে যায়, মৃত্যু ভয়। স্টেসি বারবার বলতে থাকে, আমার মনে হয় আমার ভেতরটাও লতা পাতা ঢুকে গেছে। সবাই তাকে বলে, তুমি ভুল ভাবছো, ম্যাথিয়াসের মৃত্যুতে তোমার মাথা কাজ করছে না। পরদিন সকালবেলা স্টেসি সবাইকে ডেকে দেখায় সে সত্যি বলেছিল, তার কোমরে আর পায়ের চামড়ায় লতা পাতা চলছিল। এটা দেখে চামড়া কেটে সেগুলোকে তার শরীর থেকে বের করা ছাড়া আর কোনো উপায় ছিল না। প্রথমেই তার পায়ে অ্যালকোহল দিয়ে সেই জায়গাটা ধুয়ে নেয় এবং তার পা ছুরি দিয়ে কাটা হয়। তারপর সেই কাটা পায়ের ভেতরে আঙুল ঢুকিয়ে বড়ই শিউরে ওঠার মতো একটা দৃশ্য। জেফ লতার টুকরোকে টেনে বের করছিল। স্টেসি যন্ত্রণার চিৎকার করতে থাকে, কিন্তু তাও সে পিছনে না গিয়ে কোমরের লতাটিকে বের করতে বলে। জেফ একইভাবে সেখানেও কেটে হাত দিয়ে টেনে লতাটাকে বের করে দেয়। এরপরেও স্টেসির অস্বস্তি থাকে। সে বলে, আমার মনে হয় আমার শরীর, হাড়, মাথা সব জায়গায় আমি এই লতাগুলোকে অনুভব করতে পারছি। স্টেসির কথাগুলো শুনে বাকিদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে এবং এমন সময় বাকিরা তার কপালের মধ্যে একটা লতাকে নড়াচড়া করতে দেখে, কিন্তু কিছু করার থাকে না। স্টেসি তার শরীরের আরো অংশ কেটে সব লতাগুলো বের করে দিতে চায়, কিন্তু বাকিরা তাতে রাজি হয় না, কারণ তারা ম্যাথিয়াসের পা কেটে ফেললেও ম্যাথিয়াসকে বাঁচাতে পারেনি। তো একে কিভাবে বাঁচাবে?
সবাই যখন ঘুমিয়ে পড়ে সেই সুযোগে স্টেসি নিজের ছুরি দিয়ে তার শরীরে বিভিন্ন অংশ কাটতে থাকে এবং সারা শরীর রক্তে ঢেকে যায়। সে পাগলের মতো নিজের শরীর কাটতে থাকে, তার ব্রেন যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। বাকিরা ঘুম থেকে উঠে যায় এবং তার আটকাতে গেলে জেফকে ছুরি দিয়ে আহত করে ফেলে। স্টেসি আর এরিকের বুকে ছুরি ঢুকিয়ে দেয়। এরিক সাথে সাথে মারা যায় আর লতাগুলো এরিফের মৃতদেহটাকে টেনে নিয়ে যায়। স্টেসি প্রচন্ড অসহ্য ব্যথায় চিৎকার করতে থাকে আর এমির কাছে তাকে মেরে ফেলার জন্য অনুরোধ করতে থাকে। বাকিদের কাছে আর কোনো রাস্তা না থাকায় বাধ্য হয়ে স্টেসিকে মেরে ফেলতে হয়। জেব এমির হাতে জিপের চাবিটা দিয়ে বলে, নিচে যে লোকগুলো দাঁড়িয়ে আছে সেই লোকগুলোকে কোনো রকম ভাবে ওদের ধ্যান নষ্ট করো আর সেই সুযোগে এমি যেন পালিয়ে জিপে চলে যায় যাতে সে এখান থেকে বেঁচে ফিরতে পারে। এবং এই প্ল্যান করার পর এমি শরীরে রক্ত মাখিয়ে তাকে মৃত মানুষের মতো কোলে নিয়ে জেফ নিচে নামতে থাকে। মাটিতে নামিয়ে রেখে সে বিভিন্ন কথার ছলে সেখানকার লোকদেরকে দূরে নিয়ে যায় আর শেষে তাদের দিকে এগোতে থাকে। এই সুযোগে এমি সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়, কিন্তু জেফকে ওই লোকগুলো মেরে ফেলে। এমি অনেক কষ্টে সেখানকার লোকদের তীর আর বন্দুকের গুলি থেকে বেঁচে পালিয়ে যায় আর জিপের কাছে পৌঁছায়। জিপ স্টার্ট করে সেখান থেকে বেরিয়ে যায়। মনে হয় এক ভয়াবহ মৃত্যুর হাত থেকে শুধু একজনই বেঁচে ফিরল, কিন্তু এমির চোখের নিচে আর গালের চামড়ার দিকে একটা লতাকে নড়তে দেখা যায়, অর্থাৎ এমির শরীরেও এই মাংসাশী লতা প্রবেশ করে গেছে। এরপর দেখা যায় দিমিত্রির দুই বন্ধু দিমিত্রিকে খুঁজতে এই জায়গায় উপস্থিত হয়েছে, অর্থাৎ এই মৃত্যুর ঘটনা এখানেই শেষ নয়। বাকিরা যেভাবে মরেছে এরাও সেভাবে মরবে। মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই লিখে জানাবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। আল্লাহ হাফেজ।